পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অধ্যায় 10 জ্যামিতি এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন। মানে এই চ্যাপ্টারের এই দশম অধ্যায়ের যত ধরনের বহু নির্বাচনী প্রশ্ন পরীক্ষায় আসে বা ইম্পর্টেন্ট সেগুলো আজকে তোমাদেরকে আজকের ভিডিওতে সমাধান করে দেব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে 1 নম্বর প্রশ্ন, নিচের চিত্রে ক কোণের পরিমাণ কত ডিগ্রি। তো এটা হচ্ছে একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের দেখো এই তিনটা কোণের মান দেওয়া আছে যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি। এখন এই ক কোণ, এই কোণের মানটা হচ্ছে বের করতে বলছে। তো আমরা জানি চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এখন যেহেতু এখানে তিনটা কোণ দেওয়া আছে, তো আমরা 360 ডিগ্রি থেকে যদি আমরা এই 360 ডিগ্রি থেকে আমরা যদি এই তিনটা কোণের পরিমাণটাকে আমরা বিয়োগ করে দিই, এই 90 যোগ হচ্ছে আরও 90 যোগ হচ্ছে 120, তো এটা যদি আমরা বিয়োগ করে দিই এখানে পাবো হচ্ছে তোমার এই 90 90 180, 180 আর হচ্ছে তোমার হচ্ছে এই 120, তার মানে এখানে পাবো হচ্ছে 360 বিয়োগ হচ্ছে এখানে পাবো হচ্ছে 300। তো 360 থেকে 300 যদি বিয়োগ করি এখানে পাবো হচ্ছে 60 ডিগ্রি। তার মানে এখানে এই গ নম্বর হচ্ছে এটার উত্তর। 2 নম্বর যে প্রশ্ন, নিচের চিত্রগুলোর মধ্যে কোন সাধারণ বৈশিষ্ট্য বিদ্যমান। তো এখানে দেখো দুইটা চতুর্ভুজ আছে, তো এটা হচ্ছে সামন্তরিক, এটা হচ্ছে আয়ত। তো এই দুইটার ভিতরে কোন সাধারণ বৈশিষ্ট্য বিদ্যমান। দুইটার ভিতরে হচ্ছে এটার ক্ষেত্রে দেখো এই বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান। এটার ক্ষেত্রে এই বিপরীত বাহু আর এই বিপরীত বাহু সমান, তার মানে এখানে হচ্ছে বিপরীত বাহুগুলো সমান। 3 নম্বর প্রশ্ন, এটাও একটা সামন্তরিকের চিত্র দেওয়া আছে। তো চিত্রের ক খ গ ঘ, এই যে ক খ গ ঘ চতুর্ভুজের নাম কি। মানে এই চতুর্ভুজের নাম কি? চতুর্ভুজের নাম হচ্ছে সামন্তরিক। এটা কিন্তু আমরা অনুশ্রেণীর যখন আলোচনা করছি সেখানে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করছি, এখানে আমরা শর্টকাট করে বলে যাচ্ছি। তো এরপরে দেখো 4 নম্বর, এখানে একটা ফিগার দেওয়া আছে চিত্রের চতুর্ভুজটির এই ক খ, ক খ বাহুটির বিপরীত বাহু, মানে এই ক আর খ এটার বিপরীত বাহু কী হবে? গ আর ঘ। তার মানে দেখো এই গ আর ঘ, এটা হচ্ছে গ নম্বর উত্তর। 5 নম্বর প্রশ্ন কি আছে যে ক গ, মানে ক গ কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। মানে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কত? যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 4 সেন্টিমিটার হলে এই খ আর ম এটার দৈর্ঘ্য কত? তো আমরা জানি এটা যেহেতু একটা আয়ত, আয়তের হচ্ছে দুইটা কর্ণই হচ্ছে সমান। তার মানে এই কর্ণটা যদি 4 সেন্টিমিটার হয় এই কর্ণটাও 4 সেন্টিমিটার হবে। আর এইখানে দুইটা কর্ণ মাঝখানে হচ্ছে মধ্যবিন্দু ছেদ করে, তার মানে খ আর ম, মানে এই অর্ধে এই খ আর ঘ এটার অর্ধেক হচ্ছে খ আর ম, তার মানে এটা হবে 2 সেন্টিমিটার। এই যে খ নম্বর হচ্ছে উত্তর। পাশের চিত্রে প্রতিটি কোণের পরিমাণ কত। তো এটা দেখো একটা বর্গ, তো প্রতিটি কোণের পরিমাণ কত হবে? 90 ডিগ্রি। বর্গের 4টা কোণে কী হয়? 90 ডিগ্রি করে হয়, তার মানে এখানে প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো এরপরে দেখো 7 নম্বর যে প্রশ্ন, 7 নম্বর আছে কি, এখানে একটা চিত্র দেয়া আছে। এখানে বের করতে বলছে কি যে দেয়া আছে একটা যে খ ক ঘ, মানে খ ক ঘ, মানে এই কোণের পরিমাণ দেয়া আছে কত? 45 ডিগ্রি। এখন বলছে তোমার ক খ গ, ক খ গ, মানে এই কোণের পরিমাণটা বের করতে বলছে। তো আমরা জানি একটা এই সন্নিহিত দুইটা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তার মানে এই যে এই কোণ আর এই কোণ এইটা মিলে হবে কত? 180 ডিগ্রি। তো এখন যেহেতু একটার মান দেওয়া আছে তার বাকিটার মান হবে কত? এই 180 থেকে আমরা যদি 45 বিয়োগ দেই তাহলে যত পাবো সেটা, তার মানে এখানে পাবো 135 ডিগ্রি। এই যে ঘ নম্বর হচ্ছে উত্তর। এরপরে দেখো 8 নম্বর প্রশ্ন, এখানেও একটা চিত্র দেয়া আছে। তো এটা থেকে প্রশ্ন হচ্ছে তোমার এই যে এইখানে প্রশ্নটা দেয়া আছে আর একটা পৃষ্ঠায় দেখো, এখানে প্রশ্নটা হচ্ছে তোমার এই ক কোণের পরিমাণ, এই ক ধরো এই কোণ আর হচ্ছে খ কোণ, মানে এই কোণ আর হচ্ছে তোমার এই ঘ কোণ, যে এই কোণ এটা হচ্ছে বের করতে বলছে। আচ্ছা দেখো এখানে কিন্তু বলছে ক খ ঘ, মানে এই ক খ ঘ মানে এই শুধু এই কোণটুকু। আবার এখানে বলছে ক ঘ খ, তার মানে হচ্ছে
ক ঘ খ মানে এই যে শুধুমাত্র এই কোণ, এই দাগটা কিন্তু এখানে হবে না, এই কোণ। তার মানে দেখো এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি বের করতে বলছে। তো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এই যে তিনটা কোণের পরিমাণ বের করতে বলছে, এটার উত্তর হচ্ছে 180 ডিগ্রি। তো এরপরের যে প্রশ্ন 9 নম্বর যে প্রশ্ন, 9 নম্বর প্রশ্নটা দেখো। এখানেও তোমার ক খ গ, এই ক খ গ এই কোণ হচ্ছে 90 ডিগ্রি, মানে যে এই কোণটা হচ্ছে কত 90 ডিগ্রি হলে নিচের কোণটি সঠিক। এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এখানে দেখো তিনটা কোণের মান দেওয়া আছে, এটা কোণটা সঠিক হবে। যেমন ক গ ঘ, ক গ ঘ এটা সম্ভব না, কারণ এই ক খ হবে অথবা ক ক ঘ হবে কত অথবা ক খ হবে, এই কোণটা কিন্তু সম্ভব না, এই ক গ দিয়ে সম্ভব না। তার মানে হচ্ছে এই যে ক ঘ গ মানে এই কোণটা, এইটার কথা বলছে, এটা 90 ডিগ্রি। তো আমরা জানি এই আয়তর বিপরীত কোণগুলো, আয়তর সবগুলা কোণই হচ্ছে 90 ডিগ্রি। এটা তাহলে এইখানে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, মানে একটা কোণ, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। তার মানে এখানে এই এইটা একটাই কিন্তু 90 ডিগ্রি এখানে দেয়া আছে, বাকি এটাও কিন্তু 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি হবে, তো সেটাই দেওয়া আছে। তার মানে এটা উত্তর। বাকি এই যে 45 ডিগ্রি, 120 ডিগ্রি, 360, এটা কোনোটাই সঠিক না। 10 নম্বর প্রশ্ন, চিত্রে ক ম খ, এই ক ম খ মানে এই যে এই কোণটা, এই যে এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। এটা হচ্ছে তোমার 10 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ আমরা জানি যে আয়ত অথবা বর্গ, এটা হচ্ছে তোমার বর্গ, বিশেষ করে বর্গর ক্ষেত্রে তোমার এই মাঝখানে যে দুইটা কর্ণ যে ছেদ করে, এটা 90 ডিগ্রি হয়। তার মানে এই যে এটা হচ্ছে উত্তর। 11 নম্বর হচ্ছে দেখো, বের করতে বলছে কি ঘ ক খ, মানে এই কোণটা হচ্ছে বের করতে বলছে, এই কোণটা, এই যে এই কোণটা বের করতে বলছে। তো আমরা জানি যে আয়তর প্রত্যেকটা কোণই হচ্ছে সমকোণ, তার মানে এই কোণটা হবে কত 90 ডিগ্রি। 12 নম্বর প্রশ্ন, চিত্রের ক গ, এইটা হচ্ছে ক আর এটা হচ্ছে গ, একটু বড় করে লিখে দিলাম। তো ক গ রেখাটিকে কি বলা হয়? ক গ রেখাটিকে কর্ণ বলা হয়, কর্ণ। নিচের কোন চিত্রটি একটি রম্বসের? তো এখানে দেখো 4টা চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে বর্গ, এটা হচ্ছে আয়ত, এইটা হচ্ছে রম্বস, আর এটা হচ্ছে সামন্তরিক। রম্বসের ক্ষেত্রে আমরা জানি কি 4টা বাহু সমান। তো এখানে দেখো যে চিত্র দেওয়া আছে 4টা বাহু সমান কিন্তু এখানে, তার মানে এটা হচ্ছে উত্তর। 14 নম্বরে দেওয়া আছে ক খ গ, এখানে আচ্ছা ফিগারে যে এটা দেওয়া আছে তোমার, এখানে লেখাটা ভুল আছে, এটা ক খ গ হবে না, এটা হবে এই কোণটা বের করতে বলছে, এই কোণটা কত? তো এইটা হচ্ছে একটা রম্বস। তো রম্বসের এই যে দুইটা কর্ণ, এটা মাঝখানে 90 ডিগ্রিতে ছেদ করে, তার মানে এটা কোণের পরিমাণ হচ্ছে এই কোণটার পরিমাণ হচ্ছে কত 90 ডিগ্রি। ব্যাসার্ধের কত গুণ? ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, কারণ আমরা জানি যে এই যে একটা যদি বৃত্ত হয়, বৃত্তর এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, আর এই রেখাটাকে যদি আমরা কেন্দ্র বরাবর লম্বা করি, এটা হবে ব্যাস, তার মানে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। 16 নম্বর যে প্রশ্ন, বর্গ ও আয়তের মধ্যে নিচের কোন সাধারণ বৈশিষ্ট্যটি বিদ্যমান? বর্গ এবং আয়ত, তো বর্গ হচ্ছে তোমার এরকম, যার 4টা বাহু সমান, আর আয়ত হচ্ছে এরকম, ধর এটা হচ্ছে আয়ত। তো এটার ভিতরে মিল আছে কোনটা, যে সকল বাহু সমান, এটা কিন্তু সঠিক না, কোণগুলো সমকোণ। এই দুইটার ভিতরেই দেখো এই সবগুলা কোণই কিন্তু সমকোণ, এই কোণ সবগুলা কোণই সমকোণ, তার মানে এটা সঠিক। আর এই শুধু এটাই সঠিক, এটাই হচ্ছে উত্তর। তোমার 16 নম্বরের উত্তর হচ্ছে খ নম্বর। 17 নম্বর, নিচের কোণগুলোর প্রত্যেকটি কোণ সমকোণ, মানে এই আয়ত রম্বস বা রম্বস কোণগুলোর সবগুলা কোণ হচ্ছে প্রত্যেকটি কোণ সমকোণ, প্রত্যেকটা কোণ হচ্ছে তোমার সমকোণ হবে এই বর্গ এবং আয়ত। বর্গের সবগুলা কোণই সমকোণ হবে, এই দেখো বর্গের সবগুলো কোণ সমকোণ এবং আয়তর সবগুলা কোণ সমকোণ। তো এটাই হচ্ছে উত্তর। 18 নম্বর যে প্রশ্ন, চতুর্ভুজের কয়টি কর্ণ থাকে? চতুর্ভুজ, দেখো এই যে এটা কিন্তু একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ। চতুর্ভুজের কর্ণ কয়টা? এই যে একটা, এই যে একটা, মানে চতুর্ভুজের কর্ণ হচ্ছে কয়টা? চতুর্ভুজের কর্ণ হচ্ছে 2টা, তার মানে এই যে খ নম্বর হচ্ছে উত্তর। 19 নম্বর প্রশ্ন, চতুর্ভুজের কয়টি শীর্ষবিন্দু থাকে? তো আমরা চতুর্ভুজ একটা আঁকি,
চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তো চতুর্ভুজের কয়টি শীর্ষবিন্দু থাকবে? 1 2 3 4টা। শীর্ষবিন্দু থাকবে কয়টা? 4টা। সামন্তরিকের কর্ণ কয়টি? তো সামন্তরিকও এই যে একটা সামন্তরিক, সামন্তরিকের কর্ণ কয়টি হবে? এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, মানে কর্ণ হবে 2টি। সামন্তরিকের কয় জোড়া বিপরীত কোণ আছে? তো এটা একটা সামন্তরিক, কয় জোড়া বিপরীত কোণ আছে? এটা একটা কোণ, এটা আর একটা বিপরীত কোণ, মানে এই এক জোড়া, এই যে এটা আর এক জোড়া, মানে 2 জোড়া বিপরীত কোণ আছে। রম্বসের কয়টি বাহু পরস্পর সমান? রম্বসের ফিগারটা হচ্ছে এরকম, এই যে এটা রম্বসের হচ্ছে কয়টি বাহু পরস্পর সমান? রম্বসের 4টা বাহুই সমান, 4টা বাহুই সমান, কিন্তু কোণগুলো সমকোণ না। তো এখানে শুধু বলছে যে কয়টি বাহু পরস্পর সমান, তার মানে 4টি বাহুই পরস্পর সমান। সামন্তরিকের সামন্তরিকের কয় জোড়া বাহু পরস্পর সমান ও সমান্তরাল? এই যে একটা সামন্তরিক, তো সামন্তরিকের কয় জোড়া? এই যে এইটা আর এটা সমান, তার মানে এক জোড়া সমান হলো, এইটা আর এটাও সমান, তার মানে সামন্তরিকের কয় জোড়া বাহু পরস্পর সমান ও সমান্তরাল হবে? 2 জোড়া। 24 নম্বর প্রশ্ন, যে আয়তের প্রত্যেকটি কোণের পরিমাপ কত? আয়তের প্রত্যেকটি কোণের পরিমাপ কত? তো এটা হচ্ছে একটা আয়তের প্রত্যেকটা কোণই হচ্ছে 90 ডিগ্রি। এই সবগুলো কোণই হবে কত? 90 ডিগ্রি। তাহলে 24 নম্বরের অ্যান্সার হচ্ছে কত? ক। 25 নম্বর যে প্রশ্ন, বর্গের কয়টি কোণ সমকোণ? বর্গের 4টি কোণই সমকোণ। নিচের কোণটি 2টি বাহু থাকে, 2টি বাহু থাকে কোনটা? দেখো ত্রিভুজের ক্ষেত্রে বাহু হচ্ছে 3টা, এটার ক্ষেত্রে থাকবে 3টা। ট্রাপিজিয়ামে এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, এই যে এটা একটা ট্রাপিজিয়াম, তো এখানেও বাহু 4টা। কর্ণে হচ্ছে এই যে একটা কর্ণ, ধরো এটা আমরা যোগ করে দিই, একটা কর্ণ মানে এই একটা বাহু। তো এখানে বলছে নিচের কোণটির 2টি বাহু, এই যে কোণের হচ্ছে 2টি বাহু, ধরো এই যে একটা বাহু, এই যে একটা বাহু, যদি এই যে একটা কোণ হলো, তার মানে কোণের ক্ষেত্রে অবশ্যই 2টা বাহু প্রয়োজন হবে, তার মানে এটা হচ্ছে উত্তর। 27 নম্বর, বর্গের প্রতিটি কোণ কেমন? বর্গের প্রতিটি কোণ হচ্ছে সমকোণ, বর্গের ক্ষেত্রে প্রতিটি কোণ সমকোণ। 28 নম্বর, যে চতুর্ভুজের 4টি বাহু সমান কিন্তু কোণ এক সমকোণ নয় তাকে কি বলা হয়? রম্বস। মানে রম্বসের ক্ষেত্রে রম্বসের ফিগারটা যেরকম, দেখো এই যে এরকম, কোণগুলা সমকোণ না। এই যে একটা রম্বস আঁকলাম, এই কোণগুলা কিন্তু সমকোণ না, মানে 90 ডিগ্রি না, কিন্তু বাহুগুলা প্রত্যেকটা বাহু সমান। তার মানে যে চতুর্ভুজের 4টি বাহু সমান কিন্তু কোণ সমকোণ না তাকে বলা হয় রম্বস। 29 নম্বর প্রশ্ন হচ্ছে কি, যে নিচের কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল? নিচের কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান? তো এটা ধরো একটা আয়তের এই যে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, সমান ও সমান্তরাল। আবার দেখো সামন্তরিক, এই যে এটা একটা সামন্তরিকের ক্ষেত্রে দেখো এই বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তার মানে এটাও সঠিক, এটাও সঠিক। তো এখানে দেওয়া আছে যে ঘ নম্বর উত্তর কি? ক এবং খ দুইটাই সঠিক। তো এই হচ্ছে তোমাদের 10ম অধ্যায় বা জ্যামিতি অধ্যায়ের ইম্পর্টেন্ট বহু নির্বাচনীয় যে 29টা প্রশ্ন ছিল, বা এই বহু নির্বাচনীয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, সেগুলো তোমাদের সমাধান করে দিলাম। তো আশা করি ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে এই 29টা প্রশ্ন যদি তুমি সঠিকভাবে বুঝে থাকো, তাহলে এই জ্যামিতি অধ্যায় থেকে যে কোনো বহু নির্বাচনীয় প্রশ্ন আসলে তুমি অবশ্যই পারবা। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর এই টাইপের ভিডিও যদি আরও পেতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আমরা পরবর্তী ভিডিওতে এই 10ম অধ্যায় বা জ্যামিতি অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমরা বহু নির্বাচনীয় প্রশ্ন দিলাম আজকের ভিডিওতে, পরের ভিডিওতে এই 10ম অধ্যায়েরই বা এই জ্যামিতি অধ্যায়ের আমরা ইম্পর্টেন্ট যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।